মোসাব্বির হত্যার ঘটনায় মাঠ পর্যায়ে কিলার ধরা পড়লেও এখনও ধরাছোঁয়ার বাইরে এদের নির্দেশদাতা। বহিষ্কার হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আর সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পুলিশ বলছে সবকিছু মাথায় রেখে অপরাধীদের ধরতে কাজ করছে তারা। আরও জানাচ্ছেন আর বাদল। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। গত ৭ জানুয়ারি বুধবার রাত ৮টার পরে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করে ঘাতকরা। কারওয়ান বাজারের দিকে পালিয়ে যায় হত্যায় অংশ নেয়া কয়েকজন। অভিযোগ উঠেছে কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে এমন হত্যা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ডে কলকাঠি নেড়েছেন কে, কার ইশারায় সরিয়ে দেয়া হয়েছে মুসাব্বিরকে, ঘাতকদের হত্যার তালিকা কত লম্বা তার উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইফুল আলম নীরব হত্যাকারীর শাস্তি দাবি করে বলেন, মুসাব্বিরের সাথে তার ভালো সম্পর্ক ছিল, ত্যাগী নেতা ছিল মুসাব্বির। মুসাব্বির একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন এলাকায় তেজগাঁয়ে রাজনীতি করেন। 5ই আগস্টের পর থেকে নির্বাচন বাংলাদেশের মাটিতে যেন না হয় একটা প্রক্রিয়া করছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, হাদিকে হত্যা করা হয়েছে, যে আমরা মনে করি নির্বাচন বানচাল করার জন্য। এমনিভাবে এই ঘটনাটিও আমরা মনে করি সেই প্রক্রিয়া হবে নির্বাচন বানচাল করা একটা প্রক্রিয়া। স্থানীয় বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, হত্যার পরের দিনই খালেদা জিয়ার সমাধিতে তাকে নিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল, যা আর হয়ে ওঠেনি। আমাদের সাথে চমৎকার সম্পর্ক ছিল এবং যেদিন সে মারা গেল তার পরের দিন জিয়ার মাজারে আমাদের শ্রদ্ধা নিবেদনের কথা একটা স্থগিতাদেশ ছিল। তো সেটার জন্য সে আমাদের সাথে আমরা ভাবছিলাম যে ওনাকে বলে নির্বাচনের সাথে তাকে উঠে দেওয়া যায় কিনা। এখন তার অন্যান্য কী আছে সেগুলো বলতে পারবো না। আমরা মনে করি এর থেকে সত্যিকার ঘটনাটা বের করা, কারণ ও মারা যাওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। পুলিশ জানায় তাদের একাধিক টিম গোপনে বিষয়টি তদন্ত করছে, কারো সংশ্লিষ্টতা পেলে ছাড় দেয়া হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড বা খুন সংক্রান্ত অপরাধ আলাদা এবং একটার সাথে আরেকটাকে ওভাবে করেলেট করা যায় না। আমরা এই অপরাধীদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং শনাক্ত করে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে। আর বাদল, RTV, ঢাকা।